ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট এবং দেশের অন্যত্র সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আপনারা। আপনারা অনেকদিনই জানেন কেন্দ্রীয় সরকার 2019 সালে পার্লামেন্টে করোনার সুযোগটাকে কাজে লাগিয়ে ওয়েজ কোড, মজুরি কোড পাশ করে। আমাদের দেশে কেন্দ্রীয় আইন 51টি, তার মধ্যে 29টি আইনকে বাতিল করে দিয়ে, শ্রম আইনকে বাতিল করে দিয়ে তারা 4টি শ্রম কোডের পরিকল্পনা করেছে এবং তা পরপর পার্লামেন্টে পাশ করিয়েছে। 2019 সালে একটি মজুরি কোড, তারপরে আরো 3টি 2020 সালে। কিন্তু প্রবল শ্রমিক বিক্ষোভের চাপে শ্রম কোড কখনো কার্যকরী হতে পারে না যদি না তার সঙ্গে রুলস ফ্রেম আপ হয়, রুলস পাস করা হয় এবং আইনে পরিণত করা হয়। উইদাউট রুলস কোড বা অ্যাক্ট কখনো এফেক্টিভ নয়, কার্যকরী নয়। এই শ্রম কোড আনার পিছনের ইতিহাসটাও ওরা আজকে ঢক্কা নিনাদ করছে শ্রমিকদের স্বার্থে। কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে ব্যয় করছে জনগণের টাকা, যেটা শ্রমিক স্বার্থে করা হয়েছে। শ্রম দেখুন, শ্রম কোড যেদিন এবার অর্থাৎ 2025 সালে 21শে নভেম্বর কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন, এফেক্টিভ করা হলো বলে নোটিফিকেশন করলেন, সেদিন সেন্ট্রাল কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সংযুক্ত কিষাণ মোর্চা প্রতিবাদ জানিয়েছে, আর সমর্থন করেছে কে? ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স। বিভিন্ন বণিক সভাগুলো তাকে দুহাত তুলে সমর্থন করেছে, স্বাগত জানিয়েছে। এখান থেকে তো পরিষ্কার কোড কার পক্ষে। শ্রমিক সংগঠনগুলো বিরোধিতা করছে। কখনো শ্রমিক সংগঠনগুলো, কোন শ্রমিক সংগঠন দাবি করেনি শ্রম আইনগুলো পরিবর্তন করতে হবে। কে দাবি করেছিল? দাবি করেছিল মালিকরা, মালিকদের সংগঠন। ইজি টু বিজনেস, ইন্সপেক্টর রাজ খতম করতে হবে, এই নামে তারা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছে শ্রম আইনগুলো পরিবর্তন করা হোক। যতটুকু অধিকার এই শ্রম আইনগুলোর মধ্যে ছিল শ্রমিকদের, কারণ যখন আইনটা তৈরি হয় স্বাধীনতার ঠিক আগে এবং পরে, তখন যে শ্রমিক আন্দোলন এবং দেশে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ ছিল, তাতে তখনকার সরকার বাধ্য হয়েছিল কিছু কিছু অধিকার শ্রমিকদের এই আইনগুলোর মধ্যে স্বীকৃতি দিতে। সেই অধিকারটুকু কেড়ে নিতে হবে শ্রমিকদের কাছ থেকে। তার জন্যই তারা এই 4টি শ্রম করে নিয়েছে। 21শে নভেম্বর 2025 গেজেট নোটিফিকেশন হয়েছে শ্রম কোডগুলো এফেক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য। আবার 30শে ডিসেম্বর এর রুলস, ড্রাফট রুলস নোটিফাই করলো সেন্ট্রাল গভর্নমেন্ট। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, বেকারে দেশ ছেয়ে যাচ্ছে। কৃষক আন্দোলনের ফলে কৃষকদের যে অধিকার তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল, 3টি কৃষি আইন পরিবর্তন করতে পার্লামেন্টই বাধ্য হয়েছিল, যা কোনোদিন ইতিহাসে ঘটেনি। তখন তারা কথা দিয়েছিল এমএসপি চালু করবে, মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষি পণ্যের, তারা চালু করেনি। এই সরকার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনের চাপে কখনো কখনো কিছু প্রতিশ্রুতি দিল, তা তারা পালন করে। একের পর এক বেসরকারিকরণ চলছে। রেলের মতন এত বড় একটা পরিবহন ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে ইন্ডাস্ট্রি, তাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পাট 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 করে। ব্যাংক বেসরকারিকরণ করা হচ্ছে,
বিমা ক্ষেত্রে 100% বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা হচ্ছে। তার সাথে তারা পুরনো ধর্মীয় চিন্তা অনুসারী শ্রম আইন, শ্রম শক্তি 25 নিয়ে শ্রম নীতি 25 নিয়ে এই সবের বিরুদ্ধে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলো মিলিত বৈঠক করে 9 জানুয়ারি দিল্লিতে কনভেনশন করে সিদ্ধান্ত করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমরা 25 সালের 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট করেছিলাম, যাতে 25 কোটির বেশি শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছিল। এত বড় ধর্মঘট সারা পৃথিবীতে কখনো ঘটেনি, কিন্তু সেই বার্তা কেন্দ্রীয় সরকার মানেনি, মান্যতা দেয়নি। এত কোটি কোটি শ্রমিকের অভিমতকে কোনো মূল্য দেয়নি। তাই 9 জানুয়ারি দিল্লি কনভেনশন থেকে ঘোষণা করা হয় আগামী 12 ফেব্রুয়ারি সারা ভারতে সাধারণ ধর্মঘট, এবং যাকে সংযুক্ত কিষাণ মোর্চা, যেখানে সব কৃষক সংগঠনগুলো যুক্ত, আর এখানে 10টা ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন গুলো সবাই মিলে এই ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সমস্যা এসে দেখা গেল। পশ্চিমবঙ্গে 12 ফেব্রুয়ারি মাধ্যমিকের শেষ পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই পশ্চিমবঙ্গে যেহেতু এখানকার দুটো বড় পরীক্ষা, এখানকার এই পরীক্ষার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ যুক্ত, তাদের ঘরের ছাত্রছাত্রীরা, আমাদের ঘরের ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন। তাই সেটা নির্বিঘ্ন পরিচালিত হতে দেওয়ার জন্যই, সেক্ষেত্রে ধর্মঘট যেন কোন রকম বাধা সৃষ্টি করতে না পারে, তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পশ্চিমবঙ্গের এই কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো গত 10 জানুয়ারি কনভেনশন করে ঘোষণা করেছি সংযুক্তভাবে যে আমরা পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রাখবো। সেই জন্যই আমরা পরিবহন ব্যবস্থা পরীক্ষার সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে আপনারা জানেন, তাকে ধর্মঘটের আওতায় রাখার বাইরে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি। তাই আমরা শিল্প ধর্মঘট ডেকেছি। বিভিন্ন কলে, কারখানায়, সমস্ত প্রতিষ্ঠানে ধর্মঘট হবে, শ্রমজীবী মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করবে, গ্রামে গ্রামে কৃষকরা এই ধর্মঘটে নামবেন, ক্ষেত মজুররা নামবেন। কিন্তু পরীক্ষা ব্যবস্থাকে, পরীক্ষার কোনো কিছুকে বিঘ্নিত না। এই জন্যই আমরা সারা ভারতবর্ষে যখন সাধারণ ধর্মঘট, তখন আমরা পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের আহ্বান করছি। আমরা মনে করি এই ধর্মঘটই শেষ নয়, একদিনের ধর্মঘট গতবারের মতন এবারও কেন্দ্রীয় সরকার উপেক্ষা করতে পারে, কিন্তু তাদেরকে এই বার্তা আমরা দিতে চাই, একদিনে ধর্মঘট নয়, প্রয়োজনে আমরা লাগাতার ধর্মঘটে নামবো যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই শ্রম কোডগুলোকে বাতিল না করছে, ততদিনে আন্দোলন শ্রমিকরা করতে থাকবে, কারণ তাছাড়া তাদের কোনো পথ নেই। কারণ শ্রম কোডগুলো তাদের জীবনে নামিয়ে আনছে অত্যাচার, অবিচার, শোষণ, নিপীড়নের আরো মাত্রা বাড়িয়ে দেবে, আরো বেশি শোষণ হবে শ্রমজীবী মানুষ। তাই তার বিরুদ্ধে তাদের এই লড়াই। আমরা আশা করব শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে এই ধর্মঘট, তার সঙ্গে সর্বস্তরের সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ যারা দেখতে পাচ্ছেন দেশের দুর্দশার অবস্থা, তারাও এই ধর্মঘটে সামিল হবেন। এই ধর্মঘট সর্বাত্মক রূপ নেবেন এবং সর্বাত্মকভাবে সফল।